এসেছি, বলেছিলাম আসতে পারবো না। আপনাদের সবার কাছে করজোরে ক্ষমা চাইছি, সময়ের খুব অভাব, এরপরে অনেক কটা প্রোগ্রাম আছে, অ্যাটেন্ড করতে হবে। একটাই কথা বলবো, আমাদের যে সনাতনীদের যে জোট, ভোটের আগে পিসিমণি বলেছিলেন একটা কমিউনিটি যদি জোট বাঁধে না, একটা কমিউনিটি এমন জোট বেঁধেছে পিসিমণি উপকার। হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়, পর্বত হিলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে হিন্দুরা, এবং আগামী দিন এটা আমাদের মনে রাখতে হবে। আপনাদের উদ্দেশ্যে এবার আস্তে আস্তে বলছি, যে পাঁঠার মাংসের দোকান থেকে মাংস কিনতে যান, আস্তে আস্তে এগুলো বলা শুরু করুন যে হালাল নয়, দরকার পড়লে 10 টাকা বেশি করে দেবো কেজিতে দাম, ওটাকে ঝটকা, বলির মাংস চাই, এটা বলা শুরু করুন। ওরা বলবে গরদানে কাটলে এত মাংস বেড়ে যাবে, 10 টাকা 20 টাকা করে কেজি প্রতি বেশি দেবো, কিন্তু বলির মাংস দেবো, ঝটকা মাংস দিতাম। দোকানে যেখানে যাবেন, যেখানে রেস্টুরেন্টে দেখবেন হালাল বলে লেখা আছে, জিজ্ঞেস করবেন ঝটকা লেখা নেই কেন? মুসলমান ধর্মাবলম্বী মানুষরা হালাল খান, আমাদের তাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা কেন হালাল খেতে যাবো রে ভাই? আমরা ঝটকা ছাড়া খাবো না, বলির মাংস ছাড়া খাবো না। আস্তে আস্তে এই পরিবর্তনগুলো আসুক আমাদের মধ্যে। আমরা কেন ওই হালাল ইকোসিস্টেমের মধ্যেই থেকে যাব? এর বাইরে আমাদের বেরোতে হবে। হালাল ইকোসিস্টেমটা আমাদের ইকোসিস্টেম নয়। মহারাজ ভুল বললে বলবেন। এই মাংসের দোকানগুলোকে আমি যেমন কয়েকটা মাংসের দোকান দেখেছি, আমাদের হিন্দু ভাইরা যদি কেউ উদ্যোগীরা কোনো বলির মাংসের দোকান বা ঝটকা মাংসের দোকান খুলতে চায়, যোগাযোগ করবেন, আমি আছি আপনার পাশে। কোনো উদ্যোগী যুব ছেলে যদি এটা করতে চায় বলবেন। ওই হালাল ইকোসিস্টেমটার বাইরে আমাদের বেরোতে হবে। যেখানেই রেস্টুরেন্টে খেতে গিয়ে বা কোনো কেএফসি যেখানেই যাবেন, যেখানেই হালাল কথাটা দেখবেন, হালাল যখন রেখেছো ওখানে ঝটকা কথাটাও রাখতে হবে। আমাদেরও ধর্মীয় ভাবাবেগ আছে, ওদের যদি ধর্মীয় ভাবাবেগ থাকতে পারে, আমাদেরও ধর্মীয় ভাবাবেগ আছে।